আই উইশ ভিতরে গিয়ে দেখতে পারতাম ওরা কিভাবে কাজ করে। এই শার্টটা শেয়ার মার্কেটের জন্য সৌভাগ্যের প্রতীক, সবাই একটু ছুঁয়ে দেখতে চায়। এই জায়গাটা 45 ফুট গভীর। সব জায়গায় যেমন ফুড ফেস্টিভ্যাল ইয়ারলি হয়, এখানেও মানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আমিও এটা পরে নিলাম। চলে এসেছি ডাউনটাউন ম্যানহাটনে। ডাউনটাউন ম্যানহাটন পিয়ার 16 থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। আর এই জায়গাটা অনেক হিস্টোরিক একটা রোড। পিছনে দেখতে পাচ্ছ একটা পিৎজা, জোস পিৎজা সিন্স 1975। ওখানে আমি গিয়েছিলাম। ইট ইজ নাথিং ডিফারেন্ট দেন আদার ব্র্যান্ড। লাইক আমি এখানে আসার পর, নিউ ইয়র্কে আসার পর প্রত্যেক দিনই আমি পিৎজা ট্রাই করছি, প্রত্যেকটা মানে যে কোনো আদার্স ব্র্যান্ড থেকে। ইটস জাস্ট হাইপ। সেলিব্রিটি এখানে এসছে, ফটো লাগিয়ে রেখেছে। এখন যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওখানে জানো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কি হয়েছিল, সবাই জানে, পুরো বিশ্ব জানে। এই যে দেখছো তোমরা বন্ধুরা, এটা হচ্ছে ওকুলার সেন্টার। আর এই যে আর্কিটেকচারটা, এটা 9/11 এর পর মানুষের মাঝে বিশ্বাস বজায় রাখার জন্য এখানে একটা প্রতীক তৈরি করেছে। একটা শিশুর দু হাত ধরে একটা পাখি উড়ছে, ওটাকেই ওরা এইভাবে মানে বুঝিয়েছে যে পৃথিবীটা এখনো কত সুন্দর। আর মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্যই আবার সবকিছু এখানে আবার নতুন করে করেছে আফটার 2001। আর এখন যা দেখতে পাচ্ছ আমার আশেপাশে, এটা একটা ফুড ফেস্টিভ্যাল। যেমন কলকাতায় যেমন সিটি সেন্টারে অনেক সব জায়গায় যেমন ফুড ফেস্টিভ্যাল ইয়ারলি হয়, এখানেও মানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। এই জায়গাতেই মানে যা ঘটেছিল 9/11-এ, তো টুইন টাওয়ার যে বিল্ডিং ছিল। আর এখানে 3000 আই থিঙ্ক 2983 এক্সাক্ট ফিগার মারা গিয়েছিল ওদিন। প্রত্যেকের নাম এখানে আছে। চিন্তা করে দেখেছো যারা মানে ওদিন নিজের চোখে দেখেছিল, ওদিন 9/11 সেপ্টেম্বর 11 2001 টুইসডে সকাল 8টা-9টার দিকে, সাচ এ ট্র্যাজেডি মানে। আর ওই ঘটনার পর পুরো দুনিয়ার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে এভরিথিং, এয়ারপোর্ট সিকিউরিটি থেকে এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে স্ট্রিক্ট হয়ে গেছে। ইউ নো বেটার অফকোর্স। সো আমার আর কিছু বলার নেই। বাট আমি দেখছি এখানে নাম, এখানে অনেক ভারতীয় ছিল, শুধু যে আমেরিকান ছিল তা না, অনেক মানে বিভিন্ন দেশের মানুষ ছিল যারা মারা গিয়েছিল। গায়ে কাটা দেবার মতো বিষয় দেখো, হেলেন ক্রসিং কেটেল অ্যান্ড হার আনবর্ন চাইল্ড। ওয়াও। তার পাশেই দেখো আবুল কে চৌধুরী, ভারতীয়। আরো একজন আছে অলোক আগরওয়াল। যা বলেছিলাম, এখানে শুধু আমেরিকান যে ছিল তা না, মানে অনেক দেশের ছিল, ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি। নিউ ইয়র্ক ইজ এ সিটি অফ ইমিগ্রেন্টস। ও পাশে আরো আমি দেখেছিলাম, আমি পুরো জায়গাটা আমি ঘুরেছি। আমি গত 5 মিনিট ধরে পুরো জায়গাটা ঘুরেছি। আরো অনেক আমি দেখেছিলাম মানে ইন্ডিয়ান। দেখো কি অপরূপ সুন্দর লাগছে, মানে আমি বোঝাতে পারবো না। হোয়াট এ বিউটিফুল ভিউ ফ্রম হিয়ার। বাট অবভিয়াসলি জায়গাটা অতটা মানে আমি ওভাবে যদি চিন্তা করি, ইটস এ ডিজাস্টার প্লেস। এখানে বিল্ডিং ছিল যেটা এখন নেই। আর এই জায়গাটা 45 ফুট গভীর, মানে এই যে জলটা যাচ্ছে নিচে, এটা এখানেও কিন্তু খোদাই করা আছে যারা ওদিন মারা গিয়েছিল, প্রত্যেকের নাম আছে এখানে। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম এখানে ট্রিনিটি চার্চ ইন ম্যানহাটন, জাস্ট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের অপোজিট সাইডে। 6টার দিকে বন্ধ করে দেয় ওরা। জাস্ট আমি 2 মিনিট আগে ঢুকেছিলাম, তো যা পেরেছিলাম শুট করেছিলাম। তো আমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে এখন হাঁটতে হাঁটতে এখানে এসেছি। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ম্যানহাটনের যে জায়গাটাতে আছে, আশেপাশে আপনারা পায়ে হেঁটেই সব জায়গায় মানে যেতে পারেন। ইটস নট লাইক এ লং ডিস্টেন্স জার্নি। আর নিউ ইয়র্ক শহরটাই হলো পায়ে হাঁটার শহর। ইউ উইল এনজয় ইউর ওয়াকিং, দ্যাটস ফর শিওর। আর নাও আমি যাচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। জানো তোমরা, পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট নিউ ইয়র্কে। আর যত বড় শেয়ার বাজার, যত ব্রোকাররা আছে ওয়ার্ল্ডের, সব এখানে ইনভেস্ট করে। তো ওখানে আমি ঢুকতে তো পারবো না, অ্যাকচুয়ালি কেউই ঢুকতে পারবে না উইদাউট এনি ইনভাইটেশন। এ হচ্ছে ওয়াল স্ট্রিট, the whole of Wall Street, 23 Wall Street. See, wow, the building
আর আইকনিক ফ্ল্যাগস, ইউএস ফ্ল্যাগস। এন্ড দেখো এখানে স্টক মার্কেটের আজকে যা রেট, প্রত্যেকটা মার্কেটের আজকে যা রেট ছিল, আজকে ফ্রাইডে তো ইটস ওপেন, বাট দেখো এখানে ব্যারিকেড দেওয়া আছে, ঢুকা obviously for locals or for general public this is not possible without any invitation. I wish ভিতরে গিয়ে দেখতে পারতাম ওরা কিভাবে কাজ করে, কিভাবে সবকিছু ম্যানেজ করে এবং এভরিথিং লাইক দ্যাট। অ্যামেজিং আর্কিটেকচারটা দেখো তোমরা, মানে কান্ট বিলিভ এগুলো শত শত বছর পুরনো বিল্ডিং। এই শার্টটা 3200 কেজি ব্রোঞ্জ দিয়ে বানানো, 3200 কিলো, ক্যান ইউ বিলিভ? এ হচ্ছে সেই ফেমাস শার্ট যেটা তোমরা কালনা মুভিতে দেখেছো, অবশ্যই মনে আছে প্রীতি জিন্তা সিনটা। এরপর থেকে এটা অনেক পপুলার একটা প্লেস। এই শার্টটা শেয়ার মার্কেটের জন্য সৌভাগ্যের প্রতীক, সবাই একটু ছুঁয়ে দেখতে চায়, পৃথিবীর সব জায়গা থেকে মানুষ আসে এখানে। যখন শেয়ার মার্কেটের দাম বাড়ে তখন বলে বুল মার্কেট, আর যখন দাম কমে তখন বিয়ার মার্কেট। আমিও এখন লাইনে দাঁড়াবো, এখন লাইন অনেক, দেখো কত বড় লাইন। পিছনের এই বলটা, সারের বল ধরার জন্য সবাই আসে। ভাস্কর্যটা বানিয়েছে ইটালিয়ান একজন আর্টিস্ট, তার নাম ছিল আর্তুরো ডি মোদিকা। 1987 সালে আমেরিকাতে ব্ল্যাক মানডে স্টক মার্কেট ক্র্যাশ হয়েছিল, তো ওটার প্রেক্ষিতে এটা বানানো হয়েছিল। আমি আছি ওয়ান অফ দ্য হটস্পট ইন নিউ ইয়র্ক সিটি, 235th রুফটপ বার। এটা অনেক পপুলার একটা জায়গা, বিকজ আপনি এখানে সস্তায় আপনি স্কাইল্যান্ড ভিউ দেখতে পারবেন। সস্তায় এই জন্য বলছি কারণ অনলি $15। অন্যান্য যেসব জায়গা আছে যারা স্কাইল্যান্ড ভিউ, যেমন এজ, সামিট, ইভেন এম্পায়ার স্টেট বিল্ডিং, আপনি $40-50 নিচে আপনি টিকিট পাবেন না। হাই বাডি, হোয়াটসঅ্যাপ? ইটস ফ্রেন্ড ফ্রম ইকুয়েডর। ইকুয়েডর, রাইট? হোয়াটস ইউর নেম? মরিসিও। আমিও এটা পরে নিলাম, সবাই পড়ছে ভাবলাম আমিও পরে নিই। কোনো ডিফারেন্স নেই, তারপর ঠান্ডা লাগছে, ঠান্ডা কমছে না। তো দিনটা শুরু হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি ট্যুর দিয়ে, দেন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, ওয়াল স্ট্রিট, চার্জিং বুল, কত না কিছু বার। এখন আমি আছি টাইম স্কোয়ারে, দ্য হার্ট অফ নিউ ইয়র্ক সিটি। তো এটা আমার থার্ড টাইম এখানে, এত ঠান্ডা, ও মাই গড। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টেক কেয়ার অফ ইউরসেলফস এন্ড গুড বাই ফ্রম বিউটিফুল টাইমস স্কয়ার। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। Goodbye again. Thank you so much for watching, and subscribe if you haven't, and follow me on Instagram for behind the scenes. Bye bye.